চলো অল সেটআপ আমাদের কমপ্লিট। এখন আমরা বাইকের কোল্ড স্টার্ট দেবো। আমার বাইক কোল্ড স্টার্ট দিচ্ছে শুভজিৎ। চল শুভজিৎ। হয়ে গেছে ভাই, মাইনাস টেম্পারেচারেও কোল্ড স্টার্ট হচ্ছে বাইকের। মানতে হবে আমার ইঞ্জিন ভাই সেরা সেরা। স্টার্ট উঠাইয়ে চলো হিমালয়ানও হয়ে গেল। মোটামুটি ঘড়ির টাইম এখন সকাল 6:30, আর এই মুহূর্তে আমরা জাস্ট অলমোস্ট দেখতেই পেলে রেডি হয়ে গেছি। আর বেডের আমাদের জিনিসপত্র দেখো সব কেমন এলোনো গোছানোর ছোট্ট ছিটানো ছড়ানো রয়েছে চারিদিকে, মানে এত এত জিনিস বুঝতেই পারছো সবাই। তারপরে দুটো লোকের মানে আমাদের যেহেতু এই কদিনের ট্রিপ, বেশ 1 সপ্তাহ 10 দিনের ট্রিপ, অনেক জিনিসপত্র লাগেজ থাকে, তো তার জন্য সব কিছু ছিটিয়ে গুটিয়ে রয়েছে। ওর জন্য আর কিচ্ছু বলার নেই, গোছানোর এখন সময়ও নেই আমাদের। তো চলো অলমোস্ট এখন আমরা যাবো কোথায়? এখন আমরা যাবো 0 পয়েন্টে, সরি লাচুং থেকে এখন আমরা যাচ্ছি 0 পয়েন্টে। লাচুংয়ে আমরা কালকে স্টে করেছি, আর লাচুংয়ে আমরা নিয়েছি আমাদের হোমস্টে। লাচুং থেকে এখন আমাদের যেতে অ্যাপ্রক্স 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো এখন যাচ্ছি 0 পয়েন্ট, আর 0 পয়েন্টে গিয়ে ওখানে গিয়ে বলবো, এখানে আর কিছু বলছি না, এইটুকু আপডেট দিলাম তোমাদেরকে। চলো টাটা, রেডি হয়ে। আর আপাতত এখন গিয়ে বাইকগুলোর দিতে হবে কোল্ড স্টার্ট। আমার বাইকটার কোল্ড স্টার্ট দিতে হবে, জানি না কী অবস্থায় পরিস্থিতিতে আছে, প্রচুর ঠান্ডা এখানে, মোটামুটি 2-3 ডিগ্রি টেম্পারেচারে রুমের ভিতরেই দেখাচ্ছে। বাইরের সারাউন্ডিং তো আরও বেশি ঠান্ডা হয়ে আছে। তো জানি না বাইকগুলো কী সিচুয়েশন হয়ে আছে, এখন সেলফি স্টার্ট নেবে কি না সেটাও কিছু বলতে পারছি না। তো চলো আপাতত যাই, বাইকগুলো কোল্ড স্টার্ট দেবো। কোল্ড স্টার্ট দেওয়ার পর তারপর আমাদের রাইড কন্টিনিউ করছি। চলো চলো রুম থেকে বেরিয়ে গেছে, রুম থেকে বেরিয়ে এখন করছি আমরা ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি অলমোস্ট। আমি নিয়েছি ডিম টোস্ট, আর দুটা নিয়েছে ম্যাগি, আর পনির বারও নিয়েছে ম্যাগি, আর আমি একটা চা অর্ডার করেছি। চা হচ্ছে এখনও দেয়নি, আর এদের অলমোস্ট খাওয়া কমপ্লিট হয়ে আছে। তো মোটামুটি এখন খেয়ে দিয়ে বাইকগুলো সব কোল্ড স্টার্ট দিতে হবে। সারা রাত ভরে যে পরিমাণে ঠান্ডা, সকালবেলা দেখলাম 5টার দিকে -4 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তাপমাত্রা এখানে, মানে নেমে গেছিলো। বুঝতেই পারছো তো বাইকের কী হাল অবস্থা। এখন এটা একটা ব্যাপার যে বাইকগুলো কোল্ড স্টার্ট হবে কি না সেটাও একটা ভাবার বিষয় আছে। তো চলো আপাতত খাওয়া দাওয়া করে তারপর বাইকগুলো কোল্ড স্টার্ট দেবো। কোল্ড স্টার্ট দিয়ে আমি তো দেখতে পাচ্ছ যে শুধু জ্যাকেটটা, রাইডিং জ্যাকেটটা পরেছি, এর উপর এখন রেনকোটটা পরতে হবে। ওরা অলমোস্ট রেনকোট পরে নিয়েছে, এই যে। তো আমার এখন রেনকোট পরা হয়নি, আমি এটা খাবারটা খেয়ে তারপর আমি রেনকোটটা পরবো। তো চলো খাবার খেয়ে তারপরে এখন বাইকের কাছে। চলো অল সেটআপ আমাদের কমপ্লিট। এখন আমরা বাইকের কোল্ড স্টার্ট দেবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমার বাইক কোল্ড স্টার্ট দিচ্ছে শুভজিৎ। চল শুভজিৎ। হয়ে গেছে ভাই, মাইনাস টেম্পারেচারেও কোল্ড স্টার্ট হচ্ছে বাইকের। মানতে হবে আমার ইঞ্জিন ভাই সেরা সেরা। আর এখানে আছে হিমালয়ান আছে, ভাইয়া স্টার্ট দোগে না, স্টার্ট দিজিয়ে। দেখি হিমালয়ের, দেখি হিমালয়ানের পুরো গাড়িটাই পুরো ইঞ্জিন অয়েল ট্রেন হচ্ছে। চলো হিমালয়ান, এবার হিমালয়ানের পালা। এই দাদাটা আমাদের সঙ্গে যাচ্ছে আর কি। न्यूट्रल करिए स्टैंड तो तुलिए, स्टैंड उठाइए। चलो हिमालयन হয়ে গেল। চলো আমাদের কোল্ড স্টার্ট রেডি। এখন আমরা বেরোচ্ছি আমাদের স্বপ্ন জার্নিংয়ের পথে। তো চলো, নিচে দেখো জল বয়ে যাচ্ছে নদীর, কি গর্জন আওয়াজ। আর এই জায়গাটা না ডিসেম্বর জানুয়ারির দিকে পুরোটাই একদম বরফ থাকে, বরফে ঢেকে থাকে। এই রাস্তাগুলোতে পুরোটাই বরফ থাকে। এখন যেহেতু আস্তে আস্তে পড়বে বলছে, এগুলো বরফ এখনো পড়েনি, কারণ অল্প অল্প আস্তে আস্তে পড়বে। তো চলো গাড়িটা সামনে সামনে পেছন পেছন যাওয়া যাক। গামবুট পরে আছি, তো গামবুটটা
মানে ব্রেক একদম পুরো চিপে ধরে রাখছে। আর এখানে গেলে তো ধরাই যাবে না, এরকম পরিস্থিতি। কালকে এই রাস্তা দিয়ে রাত্রিবেলা আমরা এসেছি, আর দেখো আমার ডান দিকে দেখো, ও নদীর জল দেখো, ও কি সুন্দর অপরূপ দৃশ্য। দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, একটুখানি দাঁড়িয়ে দেখাই তোমাদেরকে। ওহো, ভিউ দেখো, নদী দেখো, এইগুলো পুরোটাই বরফে একদম ঢাকা থাকে। তো চলো গাইস, মোটামুটি আমরা এসে দাঁড়িয়েছি একটা অফবিট একটা জায়গা, জাস্ট অ্যাডভেঞ্চারের মতন একটা জায়গায়, সেখানে এসে দাঁড়িয়েছি। আর মেনলি বেসিক্যালি যেটা বলা যায় সেটা হলো এখানে ক্যামেরা জাস্ট নট অ্যালাউ, বিকজ এখানে কারণটা হলো এর জন্যই যে এটা পুরোটাই আর্মি ক্যাম্প বেস করে পুরো এরিয়াটাই ঘেরা আছে। তো এখানে সামনে গোপ্রো হোক বা ড্রোন হোক, কিছুই এখানে তুমি শ্যুট করতে পারবে না। যতটা পারা যায় লুকিয়ে করেছি, বাট ভয়েস দিনই, ভয়েস এটা পরে অ্যাডজাস্ট করে নেবো। আর দেখো এখানকার ভিউটা দেখো, তোমাদের একটু দেখাই। পেছনে আমার দেখতেই পাচ্ছ পেছনে পাহাড়টা, আর আমাদের সামনে আছে ওয়েস্ট বাই পাহাড়ে বরফে ঢাকা সেই অপরূপ সুন্দর পাহাড়। চলো তোমাদের একটু দেখাই। ও ভাই, দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাবে না, ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য মামার নিচে ঠিক ওই পাহাড়টা পুরোটাই রেঞ্জটা কভার করে আছে, পুরোটাতেই একদম তোমার বরফে ঢেকে আছে। আর এই হলো তার বাইরের সারাউন্ডিং, আর সামনেই দেখো পাহাড়। ও জাস্ট অসাধারণ, মনে স্বর্গে চলে এসেছি। ওই দেখো উপরে সাদা চিকমিক করছে, ওটাই হলো বরফ। আর এই যে বাইকের আমার পারফরমেন্স এই পর্যন্ত ঠিকই আছে বলা আছে, তবে চেনটা একটু হালকা পাতলা একটু প্রবলেম আছে, বিকজ চেন বেরোনোর সময় আমার চেনে লিভ করে বেরোয়নি, ওর জন্য একটু চেনটা আমার একটু ডিফেক্ট লাগছে। তো চলো যাওয়া যাক, ওখানে উঠে 0 পয়েন্টে উঠে তারপরে একটু লিভ করে নেবো চেনের। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো মোটামুটি এই হচ্ছে আপাতত এখানে ভিডিওটা অফ রাখছি। চ্যালেঞ্জ না, ড্রিম সাকসেস। আপাতত ভিডিওটা এখানে অফ রাখছি, 0 পয়েন্টে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা রাস্তাটা হলো 0 পয়েন্ট, এই রাস্তা দিয়ে যাওয়া, যেটা দিয়ে আমি যাচ্ছি 0 পয়েন্টের রাস্তা। আর দু সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এই গাছগুলো ডিসেম্বর থেকে একদম তোমার এপ্রিল মার্চ পর্যন্ত একদম বরফে ঢেকে থাকে, পুরো বরফ থাকবে এই গাছগুলোতে মোটামুটি। সেই ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, বেশ বরফের চাদরে মোড়া একদম। আর এই গাছগুলোতে দেখতে পাচ্ছ আমার সামনে যে গাছগুলো, এই গাছগুলো পুরোটাই বরফ থাকে, পুরোটাই বরফে ঢেকে রাখবে। আর 1 মাস পর এটা একটুখানি দাঁড়ালাম। ওই যে বাইকের অবস্থা, চেন তো একদম শুকিয়ে জমে একদম বরফ হয়ে গেছে চেন, দেবব্রত দা। আর লিটারেলি বেশ একটু শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ অনেকটা হায়ার অল্টিটিউডে যাচ্ছি আমরা। এই গাড়ি পড়ে গেছে, দাদা গাড়ি অবস্থা। गियर पे हमेशा 1 नंबर पे रखना है, ठीक है। দাদাটা রাজস্থান থেকে এসছে, রেন্টে বাইক নিয়েছে হিমালয়ান 411। তো রিয়েলি এখানে বেরোনোর সময় এখানে দাঁড়িয়েছিলাম, আমরা আমাদের একসঙ্গে আসছি, একই হোমস্টেতে আমরা স্টে করেছি। সকালবেলায় আমাদের সঙ্গে পরিচয়, তো উনি আর কি শ্যুট করার জন্য এসছেন রাজস্থান থেকে, রেন্টে বাইক নিয়েছে। বাইক নেওয়ার পর এখানেই এতটা ঠিকই এলো, এখানে রেস্ট নেওয়ার পর যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তখনই গাড়িটা 2-3 নম্বর ছিল, হয়তো টানতে পারিনি, আর চাকার তলে একটা পাথর চলে এসেছিল। ওরে ভাই, জলে গুরু, চাকা জলে পুরো বরফ জমে আছে জলের ভেতরেই। তো ওনার আর কি বাইকটা টানতে পারেনি, আর পড়ে গেল দাদা, একটুখানি দেখতেই পেলে তোমরা। তাই দাদাটাকে বললাম যে তুমি যখনই উপর দিকে উঠবে 1 নম্বরে গিয়ার রাখবে, আর যখন আপ হিল থেকে ডাউন হিলে নামবে তখন ইঞ্জিন ব্রেক রাখবে, ইঞ্জিন ব্রেকের সাহায্য নেবে, ব্রেক একদম দেবে না, ব্রেক একদম
প্রেস করলে পরেই ব্রেক চলে যাবে। তো আমরা যেখানে যাচ্ছি 0 পয়েন্টে সেম আমরা বরফ পাবো মোটামুটি। তো চলো 0 পয়েন্টে যাই আস্তে আস্তে। ওহো। কিন্তু আমরা বেশ কিছুদিন পরে গেলে পরে পেতাম, বরফ পেতাম এগুলো তো, কিন্তু আর একটা ব্যাপার থাকে যেটা হলো যে তখন এই দিকটা খোলা থাকে কিনা কোনো সিওরিটি নেই, বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ প্রচুর স্নোফল হলে পরে এইটাই পুরোটাই বন্ধ হয়ে যায় 0 পয়েন্টটা যাওয়ার জন্য নিচের থেকে, লাচুং থেকে পুরো এই রাস্তাটা রোডটা ক্লোজ থাকে। আর্মি বেস ক্যাম্প হয়ে আর আসতে দেয় না, আর্মিরা এটা বন্ধ করে দেয়, কারণ প্রচণ্ড রিস্কি হয়ে থাকে কারণ ব্ল্যাক আইস পুরো রাস্তায় ভরে থাকে। তারপরে আবার প্রচণ্ড পরিমাণে স্নোফল হলে পরে রাস্তায় তো পুরো তুমি দেখতেই পাবে না কোনটা রাস্তা আর কোনটা এই যে জঙ্গলের মানে এমনি সাধারণ রাস্তা আর কোনটা এই পাথর হয়ে আছে, রাস্তায় খুঁজে পাবে না রীতিমতো।